অন্ধকার প্ল্যাটফর্ম। রাত 11:20। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। এই মফস্বল শহরের পুরনো রেল স্টেশনটা এমনিতেই পরিত্যক্ত প্রায়। এই সময়ে সেখানে জনমানুষের চিহ্ন থাকার কথা নয়। প্ল্যাটফর্মের টিমটিমে হলুদ আলোটা বৃষ্টির ঝাপটায় কাঁপছে। রাশেদ ছাতা হাতে প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে। তার চোখে মুখে এক ধরনের বন্য অস্থিরতা। আজ এই শহরটা তাকে ছেড়ে চলে যেতেই হবে চিরদিনের জন্য। তার ব্যাগে রাখা ট্রেনের টিকিটটা যেন একটা মুক্তির দলিল। হঠাৎ স্টেশনের বাংলা লাউডস্পিকারে একটা যান্ত্রিক কর্কশ ঘোষণা হলো, শেষ ট্রেন কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে প্রবেশ করবে। রাশেদ চারপাশে তাকালো। পুরো প্ল্যাটফর্মে সে ছাড়া আর মাত্র একজন দাঁড়িয়ে আছে, মাঝবয়সী এক লোক, পরনে একটা পুরনো ঢিলেঢালা কোট। লোকটা অদ্ভুত স্থির দৃষ্টিতে রাশেদের দিকে তাকিয়ে আছে। রাশেদ অস্বস্তি বোধ করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু লোকটা ধীরে ধীরে হেঁটে এসে ঠিক রাশেদের পাশে দাঁড়ায়। বৃষ্টির শব্দের মাঝেই লোকটা খুব নিচু স্বরে বলল, তুমি কি পালিয়ে যাচ্ছ? রাশেদ চমকে উঠল। বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল তার। সে নিজেকে সামনে নিয়ে কর্কশ গলায় বলল, আপনি কি বলেছেন? কে আপনি? লোকটা ঠোঁটের করে অদ্ভুত এক টুকরো হাসি ফুটিয়ে বলল, এই শহর থেকে পালিয়ে গেলেই কি সব ভুলে যাওয়া যায় রাশেদ? মাটি খুঁড়লে যেমন পুরনো কঙ্কাল বেরিয়ে আসে, বন খুঁড়লেও কি তেমন অতীত বেরিয়ে আসে না? রাশেদের পায়ের তলায় মাটি যেন সরে গেল। এই লোকটা তার নাম জানল কি করে? সে কিছু বলার আগেই ট্রেনের তীব্র হেডলাইট অন্ধকার চিরে প্ল্যাটফর্মে এসে পড়ল। দানবীয় শব্দে ট্রেনটা এসে থামল। বগিগুলো প্রায় ফাঁকা। রাশেদ দ্রুত উঠে একটা জানালার পাশের সিটে গিয়ে বসলো। সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে, ঠিক তখনই দেখলো সেই লোকটাও বগিতে উঠে ঠিক তার সামনের সিটে এসে বসেছে। ট্রেন ছাড়ল। জানালার বাইরে গুটগুটে অন্ধকার আর বৃষ্টির তাণ্ডব। ট্রেনের চাকাগুলো যেন তালের ছন্দে একটা কথাই বলছে, খুনি, খুনি, খুনি। লোকটা হঠাৎ কথা বলে উঠল। ঠিক 10 বছর আগে এই লাইনেই একটা বড় দুর্ঘটনা ঘটেছিল, মনে আছে তোমার? রাশেদ দাঁত চেপে জানালার বাইরে তাকিয়ে রইল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। লোকটা থামল না। সে বলতে লাগলো, দুটো বন্ধু ছিল, তারা একসাথে এই স্টেশনে ট্রেনের অপেক্ষা করছিল, কিন্তু একজন জানতো না যে তার সবচেয়ে কাছের বন্ধুটি আসলে তার জম। গোপন একটা শত্রুতার জেদ মেটাতে ছেলেটা তার বন্ধুকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। রাশেদের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। সে চিৎকার করে বলতে চাইলো, চুপ করুন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ সরল না। লোকটা তার দিকে ঝুঁকে এসে বলল, সবাই তো ভেবেছিল ওটা দুর্ঘটনা, কিন্তু মৃত ছেলেটা তো জানতো সত্যিটা কি। সেই ছেলেটার নাম ছিল রাহাত, আর যে ধাক্কা দিয়েছিল তার নাম রাশেদ। ঠিক বলছি না? রাশেদ এবার ভয়ে কুঁকড়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, আপনি কে? আপনি এইসব জানলেন কি করে? রাহাত তো মারা গেছে। লোকটা ধীরে ধীরে হাসলো। সেই হাসিতে কোনো শব্দ নেই, শুধু এক হিমশীতল আতঙ্ক। সে বলল, হ্যাঁ, রাহাত মারা গিয়েছিল, কিন্তু সে তো কথা দিয়েছিল সে আবার ফিরবে। আজ তার ফেরার দিন। ঠিক সেই মুহূর্ত ট্রেনটা একটা লম্বা অন্ধকার টানেলের ভেতর ঢুকলো। বগির ভেতরের আলোটা কয়েকবার ধপ ধপ করে নিভে গেল। পুরো বগি কয়েক সেকেন্ডের জন্য গুটে গুটে অন্ধকারে ডুবে গেল। রাশেদ আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। টানেল থেকে ট্রেন বের হতেই দেখা গেল বগির আলো আবার জ্বলে উঠছে। রাশেদ চোখ মেলে দেখল সামনের সিটটা ফাঁকা, লোকটা নেই, যেন বাতাসের সাথে মিশে গেছে সে। রাশেদ পাগলের মতো এদিক ওদিক তাকাতে লাগলো। তার পুরো শরীর তখন থরথর করে কাঁপছে। ঠিক তখন তার পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। একটা মেসেজ এসেছে, অজানা নম্বর। কাপা হাতে ফোনটা খুলল রাশেদ। সেখানে একটা ছবি, 10 বছর আগের একটা গ্রুপ ফটো। রাশেদ আর রাহাত গলাগলি করে দাঁড়িয়ে আছে। ছবির নিচে লেখা, শেষ ছবি, রাহাত মারা যাওয়ার কয়েক মিনিট আগে তোলা। রাশেদের চিৎকার করে উঠতে ইচ্ছে করলো। ঠিক তখন তার পাশের সিটে বসা এক বৃদ্ধ যাত্রী, যিনি এতক্ষণ চাদর মুড়ে দিয়ে ঘুমাচ্ছিলেন, তিনি নড়ে চড়ে বসলেন। তিনি হাই তুলে রাশেদের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে বাবা? তুমি এত গামছু কেন? একা একা কার সাথে কথা বলছিলে এতক্ষণ? রাশেদ স্তম্ভিত হয়ে গেল। সে তুতলাতে তুতলাতে বলল, কেন? ওই যে লোকটা,
আমার সামনেই তো বসেছিল। বৃদ্ধ অবাক হয়ে মাথা নাড়ালেন। কই বাবা, আমি তো গত আধ ঘন্টা ধরে দেখছি তুমি এই সিটে একা বসে জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করছ। এখানে তো আর কেউ ছিল না। রাশেদের মনে হলো তার রক্ত জমাট বেঁধে বরফ হয়ে যাচ্ছে। তবে কি সে যা দেখলো সব হেলুসিনেশন? ট্রেন পরের স্টেশনে এসে থামলো। প্ল্যাটফর্মে তখন পুলিশের কয়েকটা গাড়ি দাঁড়িয়ে। ট্রেন থামার সাথে সাথে দুজন পুলিশ অফিসার বগিতে উঠে সোজা রাশেদের সামনে এসে দাঁড়ালেন। একজন অফিসার গম্ভীর গলায় বললেন, আপনার নাম কি রাশেদ? রাশেদ যান্ত্রিকভাবে মাথা নাড়ালো। অফিসার বললেন, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আজ সন্ধ্যায় নদীর ধারের পুরনো রেল লাইনের নিচ থেকে একটা কঙ্কাল উদ্ধার করা হয়েছে। 10 বছর আগে সে নিখোঁজ রাহাতের কঙ্কাল। আর আশ্চর্যের বিষয় কি জানেন? কঙ্কালটার হাতের মুঠোয় একটা সোনার চেন শক্ত করে ধরা ছিল, যেটাতে আপনার নাম খোদাই করা। রাশেদ পাথরের মতো বসে রইল। তার পালানোর সব পথ বন্ধ। পুলিশ যখন তাকে হাত করা পড়াচ্ছিল, তখন তার ফোনটা আবার জ্বলে উঠল। স্ক্রিনে একটা নতুন মেসেজ। আমি বলছিলাম না বন্ধু, এই শহর থেকে পালিয়ে গেলেই সব ভুলে যাওয়া যায় না। এবার সত্যিটা সবাই জানবে। রাশেদ ধীরে ধীরে জানালার কাছের দিকে তাকালো। কাচের প্রতিফলনে সে দেখল নিজের প্রতিচ্ছবি। আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই মাঝবয়সী লোকটা। তার মুখে এখন এক পৈশাচিক তৃপ্তির হাসি। লোকটার অবয়বটা ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। ক্ষতবিক্ষত একটা মুখ, রক্তমাখা জামা, সেই 10 বছর আগের রাহাত। ট্রেনের আলোটা আবার নিভে গেল। অন্ধকারের মাঝখান থেকে একটা অতি পরিচিত কণ্ঠস্বর ফিসফিস করে বলে উঠল, বন্ধু, এবার তোমার পালা।